আমাদের সাথে এখন রয়েছেন ফিরোজ মাহমুদ। আমরা ফিরোজ মাহমুদের কথা শুনবো। ফিরোজ মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রিটু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। ভাই, আমি ওই আপুর মতো এই মামুন সাহেবের কথাবার্তা শুনে আসলাম। এমনি শুনতেছিলাম, ঢোকার ইচ্ছা ছিল না যে টিটু ভাই আজকে কথা বলতে থাক, আমি একটু পরে ঢুকি। তাই আমি আমার পরিচয়টা দিই, আমি একজন জয় বাংলার লোক। হ্যাঁ, আমি আমার ফ্যামিলিগত ভাবে আমি আওয়ামী লীগের সাপোর্ট। পরিচয়টা দিয়ে দিলাম যাতে আবার কেউ না বলে দালাল। হ্যাঁ ভাই, আমি আমি পরিষ্কার ভাবে বলি যে আমি আওয়ামী লীগের দালাল এবং আমি বাংলাদেশের দালাল। ঠিক আছে ভাই। জি। এখন আমার নেতৃত্ব বলছে যে আপনার উনি পরিষ্কারভাবেই এনডিটিভি কে বলছে, তারপরে রয়টার্স কে বলছে কি যে আমি যা সারেন্ডার করব এবং আমার নেতাকর্মীদের নিয়ে সারেন্ডার করব, আমি যা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ঠিক আছে না? এখন ওনার নামে এতগুলো মামলা আছে, ওনার উপরে ফাঁসির রায় আছে। তাহলে এখানে তো আমাদের ভয় পাওয়া উচিত যে আমাদের নেত্রী আসতেছে, যে কেন ওনারা কি করবে কি করে না। তা আমি বুঝতেছি না ভাই, এখানে আপনি বিএনপি, জামাত, এনসিপি, এই জুলাই জঙ্গিগুলা এরা এত ভয় পাইতেছে কিসের জন্য? এতে তো ওনাদের খুশি হওয়া উচিত না, যে ওরা খুশি হবে যে শেখ হাসিনা আসতেছে, তাকে ধরবে, ফাঁসি দেবে, ওদের খুশি হওয়া উচিত। হ্যাঁ, যেমন ধরেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি 17 বছর, উনি অনেকদিন যাবৎ বাইরে ছিল, ওনার নামে কিন্তু ফাঁসির আসামি ছিল না, উনি কিন্তু আসেন এভাবে। এভাবে বলার সাহস পায় না কখনো। তাহলে শেখ হাসিনা, এটা বুঝতে হবে যে শেখ হাসিনা হইতেছিল বঙ্গবন্ধুর মেয়ে। ঠিক আছে না? উনি বঙ্গবন্ধু কন্যা। ওনার কথাবার্তা উনি বলছে এই মহিলা, ওনার ভাষাগত আমার সমস্যা আছে, মানে আমি ওনাকে ভদ্রতার সহিত বলি যে যেভাবেই হোক উনি আমাদের দেশের প্রায় 20 বছর শাসন করছে, যেটা উনি প্রধানমন্ত্রী। অতএব ওনার সাথে ভাষার প্রত্যেকটা শব্দ চয়ন ওনার ভদ্রতার সাথে করা উচিত ছিল। ঠিক আছে না? আমি আমি একটা রাজনৈতিক দলের মানে সাথে আছি, সাপোর্ট করি, তাই বলে বেগম খালেদা জিয়াকে যদি আমি অন্য ভাষায় কথা বলি, আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে যদি অন্য কথা বলি, সেটা কিন্তু খারাপ ভাষায় দেখা যায়। ঠিক আছে না? ওনাদের এই ভদ্রতা এবং এই লেজিটিসিটা ঠিক করা উচিত। আমার কথা হলো ভাই যে দেশের মানুষ প্রায় 5 থেকে 6 কোটি মানুষ এখনো আওয়ামী লীগের সাপোর্টার। এখন সেই দলটাকে বাদ দিয়ে যদি ওনারা বলে যে এই গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এটা একটা এই যে হাস্যকর, এটা একটা সম্পূর্ণ একটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে না? ঠিক আছে, উনি আসুক, উনি আসতে চাইছে ডিসেম্বরের মধ্যে, আসুক, উনি বলছে ট্রায়াল ফেস করবে। তাহলে আপনাদের তো ভয় পাওয়ার কিছু নাই ভাই, আপনারা তো জুলাই করে একটা বাংলাদেশ উদ্যোগ করে ফেলাইছেন। এমন একটা সেক্টর দেখাইতে পারবেন না। এই জুলাই জঙ্গিগুলারে বললাম, বর্তমান সরকার সহ, আর বাটপার ইউনূস, যে আমাদের দেশটা ধ্বংসের মূল কারণ, প্রধান কারণ, ওই ধরনের একটা বাটপার বাংলাদেশের সন্তান। এটা মানে এটা আমাদের পরিচয় দিত লজ্জাকর। ওই ধরনের বাটপার যদি বাংলাদেশে না অন্য কোনো জেলায় দেশে হতো, আমরা খুশি হইতাম যে এত ধরনের ইন্টারন্যাশনাল একটা বাটপার, তার জন্ম বাংলাদেশ হয়েছে। এইভাবে দেশটা যদি 24-এর পরে আন্দোলনের পরে ভাই ভালো হইতো, আমরা নিজেরা তো চুপ হয়ে যেতাম যে ঠিক আছে, আমাদের দল যেভাবে চালাইছে ভালো চলতেছে, তখন আমাদের ব্যর্থতা আছে। আমার একটা দল তো ভাই রাজনীতি করতে গেলে, দেশ চালাতে গেলে তার মানে ব্যর্থতা সফলতা সব থাকে, কিন্তু গত 15 বছরে আমাদের যোগাযোগ খাত, অর্থনৈতিক খাত কোথা থেকে কোথায় নিয়ে এসে, তারপরেও এভাবে। আর এখন উনি উনি বললো যে এদেশের অনেক মানুষ, হ্যাঁ অনেক মানুষ, ঠিক আছে, এই দেশের এখনো এই 18 কোটি মানুষের মধ্যে যদি কোনো গবেষণা করা হয়, তারপর আমি সঠিক সঠিক খবরটা জানি না ভাই। আপনার যে আপনি শেখ ফরিদ ভাই, তারপর ফারহানা ইন্দ্রাপা, এদের একটা অনুষ্ঠানে আমি কয়েকটা কমেন্ট করেছিলাম, পড়ছিলেন আপনি। আমি ডিজিএফআই এর একটা রিপোর্ট আসছিল, বাংলাদেশে এখনো 67% মানুষ আওয়ামী লীগ এদেশে রাজনীতি করুক সেটা চায়। এটা ডিজিএফআই এর রেকর্ড, এই বর্তমান ডিজিএফআই, এটা তো আওয়ামী লীগের ডিজিএফআই না। তারপরে ওনারা কিভাবে বলে যে এটা, ওনারা বলতেছে যে ওনাদের এই কথাবার্তা যে কি শেখ হাসিনার ভালোবাসে না। হ্যাঁ ভাই, ভালোবাসবেন কেমন করে? কারণ উনি তো বিদেশটা ভালো চাইছিল। উনি 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 যে কমই মাদ্রাসা সার্টিফিকেটটা দিছে ভাই, ওনার ভুল ছিল। এখন উনি তো এই এরা যারা এই যে টুপি মাথায় দিয়ে খারাপ কাজগুলো করে, মানে এই বিষয়ে আপনি তো অনেক আগে থেকে এই বিষয় নিয়ে কাজ করেন। আমি কিন্তু আপনার অনেক আগের থেকে আপনাকে ফলো করি, আপনার চ্যানেলই করি। এবং 5ই আগস্টের পর একটা অনুষ্ঠান হইতো, ওনার নামটা মনে নেই, ওই অনুষ্ঠানে আপনার সাথে আমার কথা হয়েছিল। ওই যে পাকিস্তানের একজন লোক বলছিল যে আমাদের পারমাণবিক আর বাংলাদেশের পারমাণবিক একই অ্যাটম বোম। এই বিষয়ে আপনার সাথে আমার কথাবার্তা হয়েছিল। ঠিক আছে, তো এভাবে আমরা ভাই একটা দেশ, আমাদের অর্থনীতি, আমাদের ছোট একটা দেশ, কিন্তু আমাদের তো অনেক দূরে চলে গেছিলাম না। আমাদের পাকিস্তানের সাথে তো এত এত মহরমের কি আছে, এত মহব্বতের কি আছে ওদের সাথে বলেন? ঠিক আছে, আমার ইন্ডিয়া ক্রস করে যদি ভালো কিছু হয়, আমি বেটার খুশি। তাই বলতে ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করতে যাবো না, কারণ আমরা পারবো না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, আমরা তো প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না।
এরা আমেরিকারে এই কয়েক হাজার কিলোমিটার দূরে থেকে আমেরিকারে আমাদের দেশে ঢুকাবে, সেটা দালালি হয় না। ইন্ডিয়া নিয়ে কথা বললে দালালি হয়। ইন্ডিয়া নিয়ে কি করলে দালালি হয়? অথচ তাদের ইন্ডিয়ার তেল ভালো লাগে। এদের যে হুজুর গুলা মনে করেন কথা বলতেছে যে কি হিন্দুদের ঘর ভাড়া দিবেন না, হিন্দুদের জমি বেচবেন না, এটা বেচবেন না, ওটা বেচবেন না। হিন্দুরা ভাই কি বাংলাদেশের নাগরিক না? ওনারা তো বাংলাদেশের নাগরিক না। এই আমাদের দেশের কতগুলো প্রতিষ্ঠান, আমাদের গ্রামের নাম ভাই রঘুনাথ পাড়া। এই রঘুনাথটা কে ছিল? এরকম হাজার হাজার প্রতিষ্ঠান পাইবেন যারা হিন্দুদের আছে, প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, এদের করা। তাহলে ওনাদের দেশে আমাদের কথা হলো যে ইন্ডিয়া যদি আমাদের উপর আগ্রাসন চালায়, সেটা তো অবশ্যই আমরা আছি। আর একটা স্বাধীন দেশের উপর আগ্রাসন তো ইন্ডিয়া 54 বছরে যেহেতু চালায় নাই, যে সময় ছিল এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এরা টপ টু বটম, হ্যাঁ, জুলাই ভাই একটু একটু ভাষা খারাপ হইতেছে হয়তো, জুলাই ভুস্কির থেকে শুরু করে ডক্টর ইউনূস পর্যন্ত ইন্ডিয়া নিয়ে যে বাজে কথাগুলো বলছে ভাই, ইন্ডিয়া কিন্তু পারতো না তাদের সার্বভৌমত্ব রক্ষাতে একটা অ্যাকশন নিতে? ওরা তো নেয় না। ওরা তো নিজেরাও জানে যে এই ধরনের এরা মানে একটা আইসে যে একটা যুদ্ধ বাধাই দিয়ে এই সরকারগুলো স্থায়ী করার জন্য। এভাবে কেন এগুলো করার কি মানে আছে? এখন আমাদের দেশটা ভাই সর্বদিক দিয়ে তো সাফার তো আমাদেরই করা লাগে। এই যে এখন ব্যবসা পাতির যে কি একটা অবস্থা ভাই, মানে এটা বলার মতো না। এত বাজে অবস্থা, মানে যার কাছে যায় কেউ বলে না যে মনে করেন যে ভাই ভালো আছি। ঠিক আছে, আমাদের এখানে যে চায়ের দোকানগুলা, এক কথায় ভাই অবস্থা খুবই খারাপ। টিকাইতে পারবো কিনা সমস্যা। এটা আমি আপনার বলতেছি না, আমি একজন আওয়ামী লীগ করি এই জন্য বলতেছি না ভাই। এই এই অবস্থাটা পুরো দেশে একই অবস্থাটা। এই খারাপগুলো অবস্থা তো হইতেছে, এই খারাপগুলো অবস্থায় কোনো বিনিয়োগ নাই। আমাদের দেশে যে কত ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা তো নিজেরাও কিছু করতেছে না বিনিয়োগের। আমাদের এখানে যে আল মুসলিম গার্মেন্টস আছে একটা সাভারে, এখানে মনে করেন এই আল মুসলিম গার্মেন্টসে প্রত্যেক দিন 1500 2000, এই গত মাসে 1800, এই মাসে উপরে 1500 এই কর্মী ছাঁটাই করছে। এই কর্মীগুলো কি করবে ভাই? এত বেশিরভাগই মহিলা। এদের এইগুলো দেখে না চোখে, এরা যে দেশের কি অবস্থা। যদি 24-এর আগের সূচক আর 24-এর পরের সূচকে একটা সেক্টরে যদি একটু ভালো করতে পারতো, আর তা আমরা মানে নিতে পারতাম। প্রত্যেকটা সেক্টরই ডাউন। জিডিপি এখন শুনতেছি 3-এ নামবে, যে জিডিপি 6-এর উপরে চলে গেছিল। আপনি এই মানে এই বিষয়গুলো তো ধর অনেক জ্ঞানী গুণীকে ব্যক্তি, তারপর আমরা বুঝি যতটুকু বুঝি যে একটা 6-এর উপরে জিডিপির দেশ এখন 3-এর নিচে তিনে নেমে আসতেছে। 27 সালে বোধহয় 3-এ আসবে। এর বোঝেন যে কতটা খারাপ অবস্থা। এখন ছোট্ট আর 2 মিনিট কথা বলি ভাই। এই 5ই আগস্ট ঘটাতে আমার একটা লাভ হয়েছে ভাই। আমার লাভটা হয়েছে কি, এটা আমার পার্সোনাল ঘটনা, আমি শেয়ার করি। আমি ধরেন একটা জমি কিনছিলাম ভাই, একটা জমি কিনছি, ওয়ারিশ সম্পত্তি। ওইখানে আওয়ামী লীগের একটা নেতা ভাই গত 24-22 সালে কিনছি আমি, 2টা বছর আওয়ামী লীগের এক নেতা, এটা ভুইফোন নেতা, বুঝছেন? এরা লোক এখন এখন আবার বিএনপি করতেছে। এই ধরনের নেতা আওয়ামী লীগের, ঠিক আছে? এই নেতাটা আমারে ভাই এত ভোগাইছে ভাই। আমি একজন আওয়ামী লীগের কর্মী, আমি 5 আগস্ট টাকা কোনো পদ ধারি না, কিন্তু এখন এই 5 আগস্টের পরে আমাদের কথা বলতে হইতেছে। এই যে আমি একটা পেজ খুলে এখানে পোস্ট করি, এইভাবে করে চলতে হইতেছে আমাদের, কারণ এখন বিপদ আমাদের দাঁড়াইতে হইতেছে। এই লোকটা আমারে কোনো কিছু হইলে, আমার কেনার জমি, আমার দলিল আছে, মানে আমার জমিতে যাইতে দেয় না ভাই। আওয়ামী লীগ করেন নেতা। আমি বড় বড় নেতাদের কাছে গেছি, ওই আমাদের ওয়ার্ডের সভাপতির কাছে গেছি, ওনার সাথে করো, আপোষ করে নাও। কি যে একটা হেনস্থার মধ্যে ছিলাম ভাই 2টা বছর। হ্যাঁ, এই 5 আগস্ট ঘটাতে যখন ও পলাইছে, বুঝছেন, ও কিছুদিন পলাইছিল, আমি আমার জমিতে গেছি, বাড়ি করতে পারছি। তারপরেও আমি আওয়ামী লীগ করতেছি কেন জানেন? কারণ আমার দেশ ভালো নাই। 5 আগস্ট কিন্তু আমার উপকার হয়েছে, কারণ 5 আগস্ট না করলে আমি জমিতে দৌড়ে যেতে পারতাম না সহজে। এই ধরনের নেতা যারা আছে, এই ধরনের নেতা গুলো আজকে আওয়ামী লীগের এই অবস্থা। যারা মনে করেন ক্ষতি করছে, যে হেলমেট বাহিনী বলে, এটা বলে, ওটা বলে, এগুলা। আপনি আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত। শেখ ফরিদ ভাই, তারপর আসাদ নূর, হ্যাঁ, এরা সবাই তো আওয়ামী লীগের আমলে ক্ষতিগ্রস্ত। তারপরে এখন তারা আওয়ামী লীগ, তারা কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলে না, তারা সঠিক কথা বলে, 71-এর পক্ষে কথা বলে, কথাগুলো চলে যাইতেছিল আওয়ামী লীগের পক্ষে। এই কথাগুলো নেগেটিভ ভাবে ছড়ানো হয়েছে, যে কি 71-এর চেতনা বিক্রি করে খেয়েছে আওয়ামী লীগ। এখন তো মানুষ বুঝতেছে যে না, আওয়ামী লীগই 71-এর ধারক বাহক, এবং 71-এর চেতনা বিক্রি করার মতো ক্ষমতা আওয়ামী লীগেরই আছে, তোমাদের কারণে। এখন আমাদের দেশটা চলতেছে একজন জেনারেল, যে মনে করেন এই বীরশ্রেষ্ঠ বীর বিক্রম, তাহলে তার চলার অবস্থায় এই যে শেখ হামিদ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটা ভাঙা হইতেছে, এই 7 বীরশ্রেষ্ঠর ভাস্কর্য ঢাকা থেকে ভেঙে দিতেছে ভাই। জুলাই জঙ্গিদের বীরশ্রেষ্ঠ বানাইছে, এগুলো এই মূর্তি বানাইছে, এগুলো হারাম না ইসলামিকদের কাছে? হারাম কোনটা? শেখ মুজিবুরেরটা, বঙ্গবন্ধুর মূর্তি হারাম, তারপরে এই যে বেগম রোকেয়ার মূর্তি হারাম, সুফিয়া কামাল এগুলো মূর্তি হারাম, অথচ এগুলো হারাম না।
বড় একজন আছে মূর্তি বাহক, শয়তানের বাচ্চা, 501 নাম্বার, এর এমন কোনো কথাবার্তা না। ওই সময় যে আঙুল উঁচে হয়েছে বাসন গেলে দিত, আমরা বেঁচে থাকতে বঙ্গবন্ধুর মূর্তি হবে না। ঠিক আছে, বঙ্গবন্ধুর মূর্তি বানায় নাই, বঙ্গবন্ধু ভাস্কর্য বানায় নাই। তাহলে ভাঙলে যদি ইসলাম বলে যে মূর্তি হারাম, তাহলে সেখানে তো জিয়াউর রহমানেরটা হারাম হবে, শেখ মুজিবের একটা হারাম হবে, এ টু জেড টপ টু বটম সবারটা হারাম হবে। এখানে একলা কি শেখ মুজিবের হারাম? এভাবে চলতেছে দেশটা। এখন তো দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। মানে কি বলবো ভাই, এটা বলার মতো না। এই পরিস্থিতি আর কি। আমি মামুন সাহেবদের উদ্দেশ্যে বলি, ভাই আপনার একটা রাজনৈতিক দলের অনুসারী, আপনাদের কথা বুঝতে পারি আমরা, ঠিক আছে আপনারা করেন, আপনাদের রাজনীতি করেন, জনগণের সাথে রাজনীতি করেন। শেখ হাসিনার আসতে দেন, ওনার অন্যায় থাকলে ওনার অন্যায় থাকলে ওনার জেলে নেন। ওনার কর্মী বাহিনী আছে, উনি ট্রায়াল ফেস করতে চাইতেছে, আপনাদের সাহস থাকলে আনেন ওনারে। আপনাদের কলিজায় যদি জোর থাকে ওনারা আনেন, ভদ্রভাবে আনেন, যে ঠিক আছে আপনি আসেন, ওয়েলকাম জানান। আপনার সরকার থেকে শুরু করে সবাই আপনার ভয় পাইতেছেন।